गुड मर्निंग एवरीवन। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে শুভ মহা অষ্টমীর কিছু ব্লগ করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর পাড়ায় যেহেতু পুজো হচ্ছে, সারাদিন মাইক বাজছে, আর এই মাইকটার অপেক্ষায় তো আমরা সারা বছর করে থাকি, তাই না? তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকও আসবে অন্যান্য। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর আজ যদি আমাদের নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর অবশ্যই কমেন্টে বলে যে ভিডিওটা কেমন হয়েছে। जागी सारी सारी रतियां तारों भरी कारी। যেহেতু বললাম অষ্টমী, তাই সকালবেলা একটা অঞ্জলি পর্ব থেকেই থাকে। তাই মা আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম সকালবেলা পুজো মণ্ডপে অঞ্জলি দিতে। আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো পুজো হয়, প্রায় 3-4টে পুজো হয়। তাই একদম মাইক তো সকাল থেকে বাজছে, বেশ ভালো লাগছিল। আর চলে গিয়েছিলাম মা আমি অঞ্জলি দিতে আমাদের শিবতলাতে পুজো দিতে। আগের বছরে যেখানে গিয়েছিলাম সেই ছোটো থেকেই যাচ্ছি আর কি। তারপরে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরলাম, আর দেখি আকাশের অবস্থা এই রকম। ভেবেছিলাম সন্ধি পুজো দেখতে যাবো, কিন্তু আকাশের অবস্থাটা দেখো একবার। তো প্রচুর বৃষ্টি হয়েছিল, একদম 1 হাঁটু জল জমে গিয়েছিল, তাই আর যেতে পারিনি। বৃষ্টি পড়ছে বাইরে, আর এদিকে মা আমি দুজনে মিলে একটু চা বানিয়ে নিলাম। তারপরে হবে অষ্টমীর দিনের স্পেশাল কিছু রান্না বান্না। তাও দিদিরা এবছর নেই বলে বেশি কিছু হয়নি। আলুর দম হয়েছিল, সিময়ের পায়েস, আর এই যে লুচিতে একটু জোয়ান দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। কিন্তু আমার মায়ের একদম পছন্দ হয়নি। মা বলছে পরের দিন যখন করবি লুচি একদম জোয়ান দিবি না। কি বলবো বলো। যাই হোক, লুচি টুচি ভেজে টেজে নিলাম। বাবি তো ফিরবে সেই সন্ধি পুজোর পরে। দুপুরে বাবি ফিরলো, তারপর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই যে ফোয়ারাটা করেছে এই আমাদের যে বন্ধনীর ওখানে, ওর আশপাশ দিয়ে যদি যাও তো পুরোই ভিজে যাবে। চলো তোর পুজোর সাজটা দেখা একটু। ওর পুজোর সাজ, ওদের জামা কাপড় হয়নি, ও শুধু এমনি পড়ে আছে, একটা বউ পরে বসে আছে, আর একটা মারাদোনা নিচে খেলছে। শোনো শোনো ওর এবার আর নড়তে পারবে না, ভাবছে ও কি একটা পরে ফেলেছে। আরে এই পাগলা, এটা পড়তে হয় রে, খুলেই দিতে হবে। এবার ভয় পায়। কি সুন্দর মুখটা লাগছে। আচ্ছা নো, ওরে বাবা কি সুন্দর মুখ। এইগুলোর সাথে এটা ফ্রি দিয়েছিল, ওই বেল্টগুলোর সাথে আর কি। এইটাকে নিয়ে খেলে এর একদম অবস্থা শেষ করে দিয়েছে, চারটি নোংরা ফোংরা লাগিয়ে। হ্যাঁ, কিন্তু এই বেল্টগুলো কিছুতেই পড়বে না এগুলো। যদিও বুঝো একটু পরে এনজয় করে, দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমায় মিষ্টি বড়। আসানো কি সুন্দর মুখটা। সাজুগুজু করবে ওই জন্য অন করছে, বলছে আমারটা আমায় দিয়ে দেয়, এটা আমার। ঠিক আছে, এটা দেখো। হ্যাঁ ওই ছাড়, কোনটা তোর, কোনটা নিবি? গোলাপিটাতেই হাত দিচ্ছে বারবার, দেখো। মাকে নিয়ে ফিরছিলাম গাড়ি করে, তখন তো আমার চশমায় পুরো জলে ভর্তি হয়ে গেল। এই ছিল আমাদের সারা দিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো এবং সকলকে শুভ শারদিয়া। সবাই ভালোভাবে পুজোটা কাটিও।